হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা রইল। বন্ধুরা, ঈদ মোবারক। তো আজকে আমি নিয়ে এসেছি একটি ঝাল রেসিপি ঈদের দিনে। তো তার জন্য আমি এখানে বন্ধুরা নুডলস নিয়েছি সিদ্ধ করে। তো দেখুন, আমি এখানে নুডলস আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি নুডলস এখানে সিদ্ধ করে নিয়েছি এবং তার সঙ্গে আমি একটা ডিম ভেঙে দিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মেন কথা হলো আপনাদেরকে সিদ্ধ করা নুডলস নিয়ে নিতে হবে। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এবং যেহেতু আজকে ঈদ, তো আমি এখানে রান্না করা মাংস কুচি কুচি করে নিয়েছি। দেখুন, রান্না করা যে মাংসটা সেটা আমি ওখান থেকে কিছুটা নিয়ে কুচি কুচি করে নিয়ে নিয়েছি, সেটা আমি এটাতে দিয়ে নেব। এছাড়াও আমি এখানে দিয়ে নেব কাঁচামরিচ কুচি করে নেওয়া। তো বন্ধুরা, এখানে যে শুধু গরুর মাংস লাগবে এরকম কোনো কথা নেই, চিকেন দিয়েও আপনারা এটা করে নিতে পারবেন। মুরগির মাংস একটু সিদ্ধ করে নিয়েও এটা করে নিতে পারবেন। তো এখানে আমি দিয়ে নিলাম পেঁয়াজ, তো এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে নিয়েছি। এবং এখানে আমি দিয়ে নেব ম্যাজিক মশলা, স্বাদে ম্যাজিক, এটা আমি দিয়ে নিলাম পুরোটা। এছাড়াও আমি দিয়ে নেব এখানে হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। এছাড়াও আমি নুডলসের ভিতরে টেস্টিং সল্ট ইউজ করেছি, তো এখন লবণের পরিমাণটা আমি একটু কম দিলাম। এখন আমি দিয়ে নেব ময়দাটা আসলে প্রয়োজন অনুযায়ী যতটুকু আপনার নুডলসের পরিমাণ নেবেন সেটা বুঝে ময়দাটা দিতে হবে। তো এখন আমি সমগ্র উপকরণগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব, খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো ঈদের জন্য রাস্তায় এত হইচই, লোকজন জমজমাট, ভিডিও করতে খুব ঝামেলা হয়ে যায়। তো দেখুন, আমি শুকনো এভাবে মাখিয়ে দেখলাম যে আমার আর ময়দা প্রয়োজন হবে কি না। তো ঠিক আপনারাও এইভাবে বুঝে নেবেন। দেখুন, আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি। তো যদি আপনাদের নুডলসটা এভাবে মুট না হয়, সেক্ষেত্রে আপনারা একটু টমেটো সস ব্যবহার করে নেবেন, কিন্তু কোনো অবস্থাতেই পানি ব্যবহার করা যাবে না। তো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন খুব ভালোভাবে ময়দাটা মিশে যায় নুডলসের সঙ্গে, কিন্তু ঘেটে যেন একদম লেটাপেটা না হয়ে যায়। কারণ আমার নুডলসটা দেখুন সুন্দর ঝরঝরায় রয়েছে, এরকম হতে হবে। মাংসগুলোকেও খুব ভালোভাবে মেলাতে হবে। তো এছাড়াও আপনারা চাইলে এর ভেতরে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। আমার ধনিয়া পাতাটা ফুরাই গেছে, যার জন্য আমি ধনিয়া পাতাটা দিতে পারলাম না। কিন্তু রেসিপিটি খেতে দারুণ মজার, চমৎকার, খুবই চনমনা টাইপ। তো দেখুন, আমার মাখিয়ে নিয়ে কিন্তু হয়ে গেছে। তো এখন এটা ভাজার জন্য আমি এটাতে যে কোনো একটা আকারে শেপ দেব। তো শেপটা আপনাদের পছন্দ অনুযায়ী, আপনারা কেউ চাইলে এরকম বল টাইপের দিতে পারবেন, এরকম
চ্যাপ্টা করে দিতে পারবেন অথবা লম্বা লম্বা করে দিতে পারবেন। তো সেটা আপনাদের নিজস্ব পছন্দের উপর নির্ভর করে, যে এরকম চাইলেও কেউ দিয়ে নিতে পারবেন। তো আমি ঠিক এভাবেই সবগুলোকে দিয়ে নেব। আমি ঠিক এভাবে সবগুলোকে করে নেব। দেখুন তো বন্ধুরা, এছাড়াও আমার প্রয়োজন হবে একটি ডিমের। তো আমি আগে এগুলোকে এভাবে করে নিয়ে তারপরে আমি ডিমটা ভাঙবো, ভেঙে গুলে নেব ডিমটা। তো চলুন সবগুলোকে করে নিই। তো দেখুন আমি এগুলোকে এরকম করে নিয়েছি, এরকম চেপে চেপে। খুব বেশি চাপা লাগেনি, অলরেডি এটা তৈরি হয়ে গেছে হাতের ভিতরে দিলেই। তো এখন আমি এর জন্য এখানে একটা ডিম ফেটিয়ে নেব। দেখুন আমি একটা ডিম নিয়ে নিয়েছি, কোনো লবণ টবণ কিছুই দেবো না, জাস্ট ডিমটা গুলে নেব। তো ডিমটা আমি গুলে নিলাম। আমি চুলাতে একটা কড়াই দিয়ে তাতে তেল অলরেডি দিয়ে নিয়েছি গরম করার জন্য। তো বন্ধুরা দেখুন আমার তেলটা কিন্তু অলরেডি গরম হচ্ছে। তো আমি এখান থেকে একটা করে নিয়ে ডিমের ভিতরে চুবিয়ে ভেজে নেব। ডিমটা মূলত এটাকে কোট করার জন্য। দেখুন ব্যাস হয়ে গেল। এভাবে আমি দিয়ে নেব। তো যেহেতু নুডলসটা সিদ্ধ করা, তো তাই জন্য চুলার ফ্লেমটা আস্তে করে দিয়ে ভেজে নিতে হবে, হাই করা যাবে না। তো বন্ধুরা দেখুন আমি একটু জায়গা বুঝে সবগুলোকে একবারে দিয়ে নিয়েছি। তো রেসিপিটি কিন্তু খেতে দারুণ মজার। নুডলস কিন্তু ছোটো বড়ো সকলেরই প্রিয়, তার সঙ্গে যদি মাংসের কম্বিনেশন যদি থাকে তাহলে তো কথাই নেই। তো ছোটো বড়ো সবার খুব ভালো লাগবে। তো আমি এগুলোকে ঠিক ব্রাউন করে ভেজে নেব, ব্রাউন কালার করে। উল্টে পাল্টে দিয়ে একদম ব্রাউন কালার হয়ে যাবে। বাসায় ট্রাই করে দেখবেন বন্ধুরা, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি। আমি অনেকবার করেছি আমার বাসায়, আজও করলাম। তো বাস আমি এগুলোকে ভেজে নিয়ে তুলে নিয়ে সাজিয়ে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল আমার ডিফারেন্ট রেসিপিটি, নুডলস দিয়ে তৈরি। তো দেখতে যেমন চমৎকার, খেতে তেমন মজার। বাসায় ট্রাই করে দেখবেন বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখুন এগুলো কেমন মুচমুচে হয়েছে, একদম কুড়মুড়ে সুস্বাদু। তো দেখা হবে পরবর্তীতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।